হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ কিয়েসেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। বাজে এখন 7:30। তো আমার পুরো স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে কমপ্লিট হয়ে গেছি। আর আজকে মা যাবে একটু আরামবাগের ডাক্তার দেখাতে চোখের জন্য। কামারপুকুরে দেখিয়েছিল, কামারপুকুর থেকে আরামবাগে রেফার করেছে। তাছাড়া তোমাদের সাথে তো একটা খবর শেয়ারই করা হয়নি, আমি পিসি হয়েছি, বাড়িতে নতুন সদস্য এসেছে, মানে আমার বড়দার মেয়ে হয়েছে। তখন আমি ছিলাম কটকে, তো তখন দেখতে যাওয়াও হয়নি। সামনের সপ্তাহে বাবারও গেছিলো, কিন্তু আমার মনটা টানছে, ঘরে পুচকু আছে, একবার দেখতে না গেলে হয়। তাই ভাবছি সমস্ত কাজ যদি ঠিকঠাক আজকে মিটে যায় তো আজকে দেখতে যাব পুচকুকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওই নিয়ে যাবে বাইকে করে। তো ওরা চলে গেল, এরপরে আমি রান্নার দিকে যাই। তো মা এই ডাক্তার দেখাতে বেরিয়ে গেল, আমি এরপরে রান্না বসাই। দেখি কি হয়, ডাক্তার দেখানো কতদূর কি হয়। যদি দেরি হয়, আসতে দেরি হয়, তাহলে আর মনে হয় আজকে আর পুচকু দেখতে যাওয়া হবে না। দেখা যাক কতদূর কি হয়, লাইন বলছে প্রচুর। তো দেখা যাক, ততক্ষণকে আমি রান্নাটা বসিয়ে দিই। বেলাও হচ্ছে প্রায় 9:30 বাজতে চললো। তো ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর মুড়ি এখন খাওয়া হয়নি। দেখি আগে তরকারিগুলো কেটে সমস্ত কিছু রেডি করে নিই, তারপরে মুড়ি খাবো। তো সমস্ত কিছু পেতে তরকারি সব নিয়ে বসে পড়েছি, আগে তরকারিগুলো কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি শাক সেদ্ধ করতে। শাক সেদ্ধ পোস্ত বাটা হয়ে গেছে, হবে হচ্ছে শাক সেদ্ধ করে মাখা বড়ি পোস্ত। আর ও বড়ি পোস্ত খায় না, ওর একটু শুধু পোস্ত আর ডিমের ঝাল। কী হারে আজকে বাতাসটা দিচ্ছে দেখো, গ্যাসটা জ্বলছে না পর্যন্ত। আর জানলাগুলো যে বন্ধ করে দেবো, বন্ধ করে দিলে যে রান্নার যে তাপটা বেরোবে সেটা বেরোবে না, ধোয়া ধোয়া হয়ে যাবে। ওই জন্য জানলাটাও খুলে রেখেছি। আর গ্যাস তো হাওয়াতে পুরো একটুও জ্বলছে না। তো আধ কপাটি দিয়ে যা হোক করে রান্নাটা করি। চলো, দেখতেই পাচ্ছ কী হারে বাতাস দিচ্ছে। আজকে আর ভিডিও করতে পারবো না রান্না করতে করতে। তো রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইভাবে যদি গ্যাস জ্বলে তাহলে রান্না করতে দেরি হবে না। না পারছি কপাট বন্ধ করতে জানলাটার, আর না পারছি খোলা রাখতে। তো মানে তাহলে তরকারি ফুটতে দেরি হয়ে যাচ্ছে, গ্যাস একদম জ্বলছে না। তো দেখা যাক, ওই আধ কপাটি দিয়ে রান্নাটা করতে হবে। তো চলো আজকে তাই রান্নাটা করে নিয়ে আগে পুরো, না হলে আবার বেজেও গেছে অনেকটা, 10:30 বাজছে। বাবা যদি সকালবেলায় মুড়ি না খায় তো বাবা সকাল করে ভাত খেতে চলে আসে, প্রায় 12টাকে চলে আসে। ওই জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর মা ফোন করেছিল, মায়েরা পৌঁছেও গেছে, মোটামুটি একটা লাইন আছে। তো দেখানো হয়ে যাবে মনে হচ্ছে, যদি দেখানো হয়ে যায় তাহলে সকাল করে চলে আসবে। মোটামুটি এই যে একটা জানলা খুলে দুটো পাল্লা বন্ধ করে রান্না করলাম। ডিমের ঝালটা হলেই কমপ্লিট হয়ে গেল। এদিকে শাক সেদ্ধ হয়ে গেছে, বড়ি পোস্ত হয়ে গেছে। ও বড়ি পোস্ত খায় না, তাই ওর একটু শুধু পোস্ত হয়েছে, আর আলু ভাতে তখন মেখে নেবো। তাহলে রান্না কমপ্লিট, এরপরে ধোয়া মাজা করে নেবো। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হলো, রান্নার ওখানে সিঙ্কটা পরিষ্কার করা হলো, থালা বাসন ধোয়া মাজা করে পুরো ঘর থেকে ডাইনিং থেকে সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি। আর প্রায় বোতলও খালি হয়ে গিয়েছিলো, ওই জন্য মিনিটা জ্বালিয়ে সব জলও ভর্তি করে নিলাম, নিয়ে একটু বসে আছি। বাবাও এখনও আসেনি, তো এলে তারপরে খাওয়া দাওয়া করবো। ওই জন্য এখন একটু এই সেইটাই বসে আছি, হাওয়া দিচ্ছে। তো ওদের আসতে এখন অনেক দেরি আছে, এখন ডাক্তার ওটিতে গেছে, শুধু চেক আপটুকু হয়েছে, এখনও ডাক্তার কিছু বলেনি, দেখতে দেখতে ওটিতে চলে গেছে। সেই জন্য মা বললো খেয়ে নিতে। আর বাবারও এমন আর্জেন্ট কাজ পড়ে গেছে, বাবাও ফোন করলো, বললো তোমরা খেয়ে নাও, আমি এখানে খেয়ে নেবো। তাই আমি আর ঠাকুমা এখন খেয়ে নিই। ও তো বললো ও খেয়ে নেবে ওখানে, কিন্তু মা বাইরে কোনো হোটেলে খেতে চায় না। দেখা যাক, মা হয়তো বিস্কুট আরে কিছু খাবে, তারপরে বাড়ি এসে খাবে, বাড়ি আসতে সেই বিকাল হয়ে যাবে। তাই আমরা এখন খেয়ে নেবো। তো ভাত বেড়ে ঠাকুমাকে ডাকলাম, ঠাকুমাও চলে এসেছে। একটা জল নেওয়া হয়েছে, বোতলটা দেখছি অল্প জল আছে, আবার খেতে খেতে উঠবো, তাই আর একটা জল নিয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে আবার সেই বিকালে তোমাদের সাথে দেখা হবে। এখন বাজে বিকাল 4:30। মা আরও এই একটু আগে এলো,
মা নিচে খাওয়া দাওয়া করছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে যদি জল নেমে যায়, ওই জন্যই মা বললো যে তুমি ওপরে রেডি হয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি। মাকে আমি খাবার বেড়ে দিয়ে ওপরে এলাম, তো রেডি হয়ে গেছি, এরপরে আমরা বেরিয়ে পড়বো। তো বেরিয়ে ও কামারপুকুর পর্যন্ত দিয়ে গেল, কামারপুকুর থেকে টোটো পেয়ে গেছি, এখন টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি ব্যাঙাইকে, ব্যাঙাইয়ে আবার টোটো পাল্টিয়ে তারপরে যাব। বলছিল আমি দিয়ে আসি, কিন্তু মেঘটাও দেখছি হালকা হালকা ধরেছে, আর ও যদি দিয়ে আসতে যায় আর ওকে আসতেই হবে, যে দিতে গিয়ে থেকে যাবে সেটা করলে তো হবে না, রাত্রে কাজ আছে ওর, তাহলে ওই জন্য মানে ও যে থাকতেও পারবে না, আবার মেঘ ধরলে সে বৃষ্টিতে ভিজে ভিজে ফিরতে হবে, ওই জন্য আমি বললাম থাক, তোমাকে আর যেতে হবে না, তুমি বরঞ্চ সেই অন্য একদিন কাজ সেরে যাবে, আমাকে টোটোয় তুলে দাও, আমি ঠিক চলে যাব। তো বাড়ি পৌঁছে গেছি, বুনি সাইকেল নিয়ে আমাকে আনতে গিয়েছিল, যেখানে টোটো থেকে নামলাম। এরপরে দেখো আমাদের বাড়ির আরেক সদস্যের কীর্তি। হয়ে গেল বাবু, বাবু কিছু করবি নি, জয়টা বন্ধ করে গেলি নি। মা 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 না না নো 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 বাবু নো। তো বাড়ি চলে এসেছি, এসে গল্প করতে করতে সন্দেহ হয়ে গেছিলো, পুচকুটাকে দেখে আসলাম এইমাত্র, কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না, কারণ এই একবারে মানে এখনো 21 দিন পেরোয়নি, তাই ওর কাছে ফোন নিয়ে যাওয়া বারণ। মানে ওর যে মায়ের ফোনটা মানে বৌদির ফোনটা, সেটাও ডাইনিংয়ে থাকে, ওই যে ঘরটাতেও থাকে না, ওই ঘরটায় কোনো ফোনই নিয়ে জানা যায় না, ডাক্তারে নিষেধ করেছে, সেই জন্য আমি আর ফোন নিয়ে গেলাম না, ভিডিও করলাম না। দারুণ দেখতে হয়েছে, সুন্দরী একবারে। তো চলো ওখানেতে আর একটু থাকবো, ফোনটা চার্জও নেই, সেই সকালে ফোনে চার্জ দিয়েছি, তারপর আর ফোনে চার্জ দেওয়াও হয়নি, ফোনটা চার্জ দিয়ে দিই, আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। অনেক দিন পরে এলে যা হয়, গল্প করতে করতে প্রায় রাত 10:30 বেজে গেছে। এরপরে চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে হচ্ছে মুড়িও আছে, আর বাবা তো 2টো রুটি খায়, তারপরে মুড়ি খাই, শসা পেঁয়াজ, মা দুপুরে চচ্চড়ি করেছিল সেটা, আর চপ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।